সালাম আলাইকুম। পদ্মা সেতু বাংলাদেশের ইতিহাসে যোগাযোগ ব্যবস্থায় একটা নতুন মাত্রা তৈরি করেছিল পদ্মা সেতু। এমনকি এই পদ্মা সেতু নিয়ে নানান পলিটিক্যাল অবস্থান, দেশে বিদেশে তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছে, কিন্তু দিন শেষে অফকোর্স পদ্মা সেতু বাংলাদেশের জন্য খুবই জরুরি, গুরুত্বপূর্ণ, এমনকি ফায়দাজনক ছিল। এখন যেই পদ্মা সেতু সরি ঠান্ডা লেগে আছে, তো যেই পদ্মা সেতু আওয়ামী লীগ সরকার করছে, তো এটা করে বিশ্বজুড়ে একটা ক্রেডিট কিন্তু আওয়ামী লীগ সরকার পাইছে। এখন আমাদের যে নতুন ক্ষমতাসীন সরকার আছে বিএনপি, তারা কি কোনো কিছু করবে? অবশ্যই। আমার কাছে মনে হয় প্রতিহিংসা হবে, হিংসা হবে ভালো কাজের। ইসলামেও আছে যে ভালো কাজ দিয়ে তোমরা একে অন্যের সাথে হিংসা করো। তো এরকম উন্নয়নমূলক প্রকল্প আমরাও চাই। দর্শক, দ্বিতীয় পদ্মা সেতু তৈরি হচ্ছে, আর প্রশ্ন হচ্ছে কোথায়, তাই না? বিএনপির নির্বাচনী ইশতেহারে এবার একটা বিষয় ছিল, অনেকে যারা পড়েছেন হয়তো দেখেছেন, আবার অনেকে যারা পড়েন নাই তারা দেখেন নাই। বিএনপির নির্বাচনী ইশতেহারের ভিতরে একটা বিষয় ছিল যে দেশের যোগাযোগ খাতে তারা একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে, এমনকি এটার জন্য একটা রোডম্যাপও তারা তৈরি করেছিল। তো যেহেতু বিএনপি ক্ষমতায় আসছে, সরকারে বসেছে, এখন সেই রোডম্যাপকে বাস্তবায়ন করার সময়। তারেক রহমান বলছিলেন আমাদের প্রধানমন্ত্রী যে আই হ্যাভ এ প্ল্যান। তো ওনার প্ল্যানগুলো আস্তে আস্তে সামনে আসছে। মহাপরিকল্পনার আওতায় পাটুরিয়া দৌলতদিয়া এই প্রান্তে তৈরি হতে যাচ্ছে দেশের দ্বিতীয় পদ্মা সেতু। অর্থাৎ যারা পাটুরিয়া এবং দৌলতদিয়া রোডে যাতায়াত করেন, আপনারা আরেকটি পদ্মা সেতু আপনার পেতে যাচ্ছেন। একই সঙ্গে উত্তরাঞ্চলের যানজট আপনার চিরতরে দূর করতে এবং একই সঙ্গে তৈরি হবে দ্বিতীয় যমুনা সেতু, অর্থাৎ যমুনা সেতু একটা তৈরি হবে এবং দেশের অর্থনীতির চাকা আরও সচল করতে নির্মিত হবে ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে। প্রত্যেকটা প্রকল্প মেগা প্রজেক্ট, এগুলো অনেক টাকা পয়সা খরচের প্রজেক্ট, বাট হয়ে গেলে পুরো বাংলাদেশের জন্য যোগাযোগ ব্যবস্থায় আসলে একটা আমূল পরিবর্তন আসবে। গেল 1 মার্চ সেতু বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের মধ্যে আপনার একটা উচ্চ পর্যায়ের অতি উচ্চ পর্যায়ের একটা বৈঠকে আপনার এরকম সিদ্ধান্তগুলো সামনে আসছিল। অর্থাৎ 3টি মেগা প্রজেক্টের তথ্য জানা গেল। 2026-27 যেই অর্থ বছরের বাজেট আসবে, সেই বাজেটে আপনার বাজেট প্রাক্কলন এবং পরবর্তী 2টি অর্থ বছরের সম্ভাব্য ব্যয়ের মধ্যে আপনার যে বৈঠক হয়েছিল, এগুলোর মধ্যে এই বৃহৎ প্রকল্পগুলোর নির্মাণের সময়সীমা এবং রূপরেখা নিয়ে আলোচনা করা হয়। সেতু বিভাগের মাস্টার প্ল্যান অনুযায়ী 2032 সালের মধ্যে, তাহলে এটা বিএনপি সরকারের মধ্যে আপনার পড়বে না। এটা পরবর্তী সরকার যদি বিএনপি আসে তার উদ্বোধন করার সুযোগ পাবে, অথবা যেই সরকার আসে। তো আপনার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা হচ্ছে 2032 সালের মধ্যে। এখন যদি আগে হয় তাহলে ফাইন। তো এটার দীর্ঘ কতটুকু রাস্তাটার পরিমাণ হবে বা সেতুটা 4.9 কিলোমিটার দীর্ঘ, এবং এই প্রস্তাবিত বহুমুখী সেতুটি পাটুরিয়া ও গোয়ালগন্দকে যুক্ত করবে এবং জাতীয় মহাসড়ক N5 ও N7 এর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবে, অর্থাৎ বিশাল মেগা প্রজেক্ট। সেতুটি নির্মিত হলে রাজধানী ঢাকার সঙ্গে দেশের পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের দূরত্ব কমে আসবে, আর পাশাপাশি স্থলবন্দর, বেনাপোল, দর্শনা, এখানে আরো অনেক কিছু তৈরি হচ্ছে। তো বলা হচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হচ্ছে বর্তমান নির্বাচনী সরকারের বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকার, এবং এই সেতু নির্মাণের বিষয়ে প্রাইমারি সমীক্ষাও শুরু হয়ে গেছে। যদিও আগের একটি স্টাডি রয়েছে, তবুও এখানে নতুন করে স্টাডি করতে হচ্ছে, আর এটা চূড়ান্ত হবে। অন্যদিকে এই সেতুটি লাভজনক হবে। তো মোটামুটি খারাপ না, আমার মনে হয় যে মেগা প্রকল্প ভালো। তবে মেগা প্রকল্প অনেক দুর্নীতি হয়, আবার এগুলার ব্যয়ভার পরবর্তী সময় কয়েক ধাপে বেড়ে যায়। বাট হোপসো আমরা পরিবর্তিত বাংলাদেশে দুর্নীতির এই বেড়াজাল থেকে বের হয়ে দ্বিতীয় পদ্মা সেতু ইনশাল্লাহ যেন দেখে মরতে পারি, দোয়া করি আর কি। ভালো থাকুন, ধন্যবাদ।